মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারিত তমলুক পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দলীয় সিদ্ধান্তে পদ থেকে সরিয়ে দেওয়া হলো দীপেন্দ্র নারায়ণ রায়কে। নিজের বিদায় বেলায় স্পষ্ট বার্তা দিলেন তিনি, অন্যায়ের সাথে আপোষ করিনি, স্বচ্ছতার সাথে কাজ করেছি। দল নাকি আরও যোগ্য কাউকে পেয়েছে জানিয়েছেন দীপেন্দ্র বাবু। তবে নিজের যোগ্যতার কথাও মনে করিয়ে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে। অন্যদিকে বিজেপির দাবি আরও বিস্ফোরক, কালীঘাটে টাকা পৌঁছতে পারেননি বলেই সরানো হয়েছে তাকে। তৃণমূলেরই একাংশের দাবি দীপেন্দ্র নারায়ণ রায় ছিলেন নিষ্কলঙ্ক, কিন্তু নতুন চেয়ারম্যান আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। পদে বসার আগেই তাই অস্বস্তির বাতাস তমলুক পৌরসভায়। রাজনীতির অন্দরমহলে এখন একটাই প্রশ্ন, স্বচ্ছতা কি তবে দলের চোখে অপরাধ? কালকে রাত্রে মৌখিকভাবে টেলিফোনে নির্দেশ এসছে, দুপুরে লিখিত নির্দেশ আসবে। এবং আমি অলরেডি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আমরা এটা তো বিওসি মিটিংয়ে পদত্যাগপত্র পেশ করতে হয়, সেটা আমরা যেহেতু 10 তারিখ আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, বোর্ড অফ কাউন্সিলস মিটিং, এটা অনেক আগে থেকেই ডাকা আছে। সেই মিটিংটা করে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন বিওসি মিটিংয়ে আমি আমার পদত্যাগপত্র প্লেস করবো, যেটা নিয়ম। আপনি তো জেলা সভাপতি ছিলেন, সেই জায়গায় সেইখান থেকে আপনাকে অপসারিত করা হবে, ফের চেয়ারম্যান পদ থেকে নির্দেশ। হয়তো দল মনে করেছে অনেক যোগ্য ব্যক্তি আছে যারা চেয়ারম্যান হতে আসছেন, তার যোগ্যতার ভিত্তিতে দল ঠিক করেছে, কিনা আমার কী বলার আছে। আমি একটা দল করি, দলের সিদ্ধান্তকে মেনে চলতে হবে, সেটাই আমি বলতে চাই। কোথাও কি এর সাথে ওই নাইট তমলুকের রাজনীতি যদি আমরা পর্যবেক্ষণ করি, কোন কারা কি রিপোর্ট দিচ্ছে আমার জানা নেই, কিন্তু তমলুকের মানুষ যাদেরকে খুব একটা ভালো চোখে দেখে না, যাদের নানা রকম দুর্নীতির সাথে যারা যুক্ত, তারাই পরকে পর পোস্ট পেয়ে যাচ্ছে। হয়তো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কি কেউ বলছে না, কেন যে চেয়ারম্যান হবে তার বিরুদ্ধে বললে আমি কাজ পাবো না, ওয়ার্ডের কাজ পাবো না, এরকম অনেক কিছু অনেকে খুলছে না। কিন্তু আমার বক্তব্য, আমরা তৃণমূল কংগ্রেসটা করি ভালোবেসে। এখনও পর্যন্ত রাজনৈতিকভাবে কোনো দুর্নীতি আমাদের নেই, এইটুকুন বলতে পারি। যে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব একটা মঙ্গলজনক নয়। 2026-এর বিধানসভা ভোট কোথায় কি হবে আমি বলতে পারি না, কিন্তু তমলুকের মানুষ যাদের যাদের দিকে নেতৃত্ব দেওয়া হচ্ছে তারা যে খুব মানুষের কাছে গ্রহণযোগ্য সেটা নয়, এবং সেটা যারা রিপোর্ট দিচ্ছে তারা কতটা রিপোর্ট সঠিকভাবে দিচ্ছে আমার সন্দেহ আছে, এবং সন্দেহ সাধারণ মানুষের। দেখুন, বিজেপি এখানে কি বলছে সেটা নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ বিজেপি বিরোধী দল, তারা আমি কেন গুরুত্ব দেবো, তারা সেটা নিজেদের চিন্তাভাবনা। কিন্তু যদি আমার দলের লোক কেউ বলে থাকে বা আমার যদি অভিমত জানতে চান, তাহলে আমি বলি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেটা বলে যাচ্ছেন সবসময়তেই, যে যারা স্বচ্ছ ভাবমূর্তির লোকজন তারাই সামনের সারিতে থাকবে। কিন্তু আমি এখন যদি কিছু বলতে যাই বলবে দল বিরোধী, কিন্তু দলটাকে বাঁচানোর জন্য যদি বলতে হয় তাহলে আমি বলি, কারণ দলকে আমরা ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, তাহলে আমি বলতে পারি যে সত্যিই কি উনি সার্ভে আইপ্যাককে দিয়ে ঠিকঠাক করিয়ে কি আপনি ঠিক লোককে নির্বাচন করছেন, এটা আমার একটা দলের প্রতি আমার একটা বার্তা রইল। একবার অভিষেক ব্যানার্জি আরও তার যদি কেউ টিম থাকে তাহলে সে ভালো করে সার্ভে করে দেখুন। আর দ্বিতীয় নম্বর কথা, আমাদের যদি দীপেন্দ্র নারায়ণ রায়ের কথা বলতে চান, যে ওনার থেকে ভালো আর এই বোর্ডের যারা কাউন্সিলর আছেন তারা কিন্তু কেউ আর ভালো নয়। দেখুন, এটা তো স্বাভাবিক বিষয়। তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির হাতে যবে থেকে চলে গিয়েছে সেদিন থেকেই রাজ্যে তৃণমূল কংগ্রেস মানেই চোর, তৃণমূল কংগ্রেস মানেই ডাকাত, তৃণমূল কংগ্রেস মানেই বালি খাদানের টাকা চোর, তৃণমূল কংগ্রেস মানে কয়লা খাদানের টাকা চোর, তৃণমূল কংগ্রেস মানে সাধারণ মানুষের টাকা চোর, চাকরি চোর, নানাবিধ চোর। এই চৌর্যবৃত্তির সঙ্গে যারা যারা সহমত পোষণ করতে পারছেন তারাই আজকে তৃণমূল কংগ্রেসের একেবারে গ্রাসরুট থেকে উপর পর্যন্ত সমস্ত স্তরে অবস্থান করছেন। আমরা সকলেই তমলুকবাসীর কাছে আমরা আবেদন করব যে তমলুকবাসীর ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত শহরের রাজ পরিবারের সদস্য বিধায় দীপেন্দ্র নারায়ণ রায়, তার রাজনৈতিক যে জীবন সেটা অত্যন্ত পরিচ্ছন্ন। আমরা বিরোধী রাজনীতি দল করলেও আমরা জানি তিনি পরিষ্কার পরিচ্ছন্ন জগতের মানুষ। তিনি আমার কাছে বিশ্বসূত্রে খবর
যে তিনি অভিষেক ব্যানার্জির ডাকে সাড়া দিতে পারছেন না। কোন অর্থে? না, তিনি যে পরিমাণ অভিষেক ব্যানার্জির কাছ থেকে তমলুক পৌরসভা এলাকা থেকে টাকা চান সেই পরিমাণ দিতে তিনি আগ্রহ প্রকাশ করছেন না। তাই তাকে আজকে কালের নিয়মে আর 5 জনকে যেভাবে অভিষেক ব্যানার্জি স্যাক করছেন, সরিয়ে দিচ্ছেন, সেই দৃষ্টিভঙ্গিতে তাকে সরিয়ে দিয়েছেন বলে আমাদের কাছে খবর। তো যদি এটা হয়ে থেকে থাকে তাহলে এটা অত্যন্ত পরিতাপের এবং দুঃখের। তাই তমলুক বাসীদের উদ্দেশ্যে বলবো, আর